গ নাম্বার, একটি ত্রিভুজের ভূমি এ 3 সেন্টিমিটার ভূমি সংলগ্ন 45 ডিগ্রি কোণ অপর বাহুর সমষ্টি s = 6 সেন্টিমিটার দেওয়া আছে। এখন গতে বলছে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রমাণ করো, আগের ভিডিও হয়ে গেছে। খ নাম্বার, ত্রিভুজটি অঙ্কন করো, আগের ভিডিও হয়ে গেছে। এবার হচ্ছে গ নাম্বার, একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। তা পরিসীমা তাহলে লেখো, বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা সমান সমান 2s, মানে 2 গুণ 6 সেন্টিমিটার সমান সমান 12 সেন্টিমিটার। তাহলে বর্গের পরিসীমা কি দাঁড়াইছে? 12 সেন্টিমিটার। কারণ 12 সেন্টিমিটার যদি দাঁড়ায়, তাহলে 12 সেন্টিমিটারকে 12 সেন্টিমিটার এই স্কেল ধরে মেপে নিতে হবে। এইখানে এই যে 30 সেন্টিমিটার পর্যন্ত আছে 12 স্কেলের, তাহলে এই যে এখান থেকে পুরো 12। তো করছে অনেক সময় দেখা যায় 13 আছে, 14 আছে, 15 আছে। অধিকাংশ সময় 13 থাকে, যাতে হঠাৎ করে কেউ 4 ভাগ করে নিতে না পারে। 15 থাকে, যাতে 4 ভাগ করে নিতে না পারে। তা এখানে আছে 12, সহজে 3 4 12 ভাগ করা যায়, কিন্তু এইভাবে না। ভাগ করবা একটা পেন্সিলের কম্পাসের সাহায্যে। তাহলে 12 সেন্টিমিটার এখানে মনে করো আমার একটু বড় দরকার, তো আমি 12 সেন্টিমিটার সঠিকভাবে নিতে পারলাম না, আমি একটু বেশি করে নিলাম। বেশি করে নিয়ে গেলাম যাতে আমার ভাগ করতে সুবিধা হয়। তোমরা 12 সেন্টিমিটার মেপে নেবে। 12 সেন্টিমিটার নেওয়ার পরে এখন এর কম্পাস ধরবে। কম্পাস ধরে প্রথমে অর্ধেক করবে। প্রথমে আচ্ছা, যেহেতু পরিসীমা s = বর্গক্ষেত্র করে আমি পি ধরলাম একে। তাহলে পি ধরার পরে এখানে 12তে এই অর্ধেকের বেশি। আকার কৌশলটা কি? আকার কৌশলটা হচ্ছে যে এইখানে অর্ধেকের চাইতে বেশি করে বেশি নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আর এইদিকে একটা বৃত্তচাপ। আবার ওই একই ব্যাসার্ধ থাকে, ব্যাসার্ধ নড়বে না। এইখানে ধরে এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ। তাহলে আমার এখানে পাওয়াই কঠিন হয়ে পড়লো না। এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, আর এইটা ধরে এদিকে একটা, এদিকে একটা। তার দেখা যাবে যে স্কেলটা ধরবা, সরে যাওয়ার ভয় বেশি। স্কেলটা ধরে দেখবা যে এই যে স্কেলের যে কালো কালো বড় বড় দাগ আছে না, এই কালো বড় দাগগুলো একটা এই দাগের সাথে মিশাই দিবা। এই যে আমি 12 সাথে মিশাই দিলাম। কালো বড় দাগটা যদি মিশাই দেওয়া হয়, তাহলে কি হয়, ওই 90 ডিগ্রি ঠিক থাকে। তাহলে 90 ডিগ্রি এই কালো দাগে মিশাই দিলাম। মিশাই দেওয়ার পরে আমি এই টানটা দিলাম। তাহলে কি হয়েছে, এই রেখাটা 2 ভাগ হলো। 2 ভাগ হওয়ার পরে, এখন 2 ভাগ হওয়ার পরে যে অর্ধেক হয়েছে, তাহলে এখানে কত ছিল, 12 থেকে 6 আইছে। কারণ এইখানে আবার অর্ধেক করবা কিভাবে, কম্পাস এখানে বসায় এই এই পর্যন্ত অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নেই, এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ। ওই একই ব্যাসার্ধ, ব্যাসার্ধ নড়বে না। এইখানে ধরে, যে এইখানে ধরে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। তাহলে এদিক থেকে দিলাম এদিকে, এদিক থেকে ধরলাম এদিকে। আর এইখানে এইদিক, আর এখানে এইদিক। ধরার পরে কি হলো, ওই এই কালো দাগের সাথে এই রেখাটা মিশাবে। এই কালো দাগটার সাথে মিশালে স্কেল ঠিক থাকে। দিয়ে এই ব্যাপারটা দাগ দিলে এর ভাড়াও দিতে পারো অর্ধেক। তাহলে কি হলো, এখানে এই 4 ভাগের 1 ভাগ তৈরি হয়েছে। তাহলে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এইটা হচ্ছে p/4। তাহলে এখানে হচ্ছে p/2 হয়েছে, ওটা 4 ভাগ হয়ে গেছে। এইভাবে রেখাটাকে আগে 4 ভাগ করবে। 4 ভাগ করার পরে তারপরে অঙ্কন। এখন বিশেষ নির্বাচন আমরা লিখি। এবার বিশেষ নির্বাচন, মনে করি বা দেওয়া আছে পরিসীমা। মনে করি না লিখে, দেওয়া থাকলে দেওয়া আছে লেখা ভালো। মনে করি পরিসীমা 12 সেন্টিমিটার। বর্গটি আঁকতে হবে। কইছে না বর্গক্ষেত্র আঁকো, বর্গটি আঁকো। বর্গটি আঁকতে হবে, আঁকতে হবে। যদি আরো সুন্দর করে লিখতে চাও, দেওয়া আছে বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। আমি এর সংখ্যে মনে করি পরিসীমা 12 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। তুমি কি লিখতে পারতে, দেওয়া আছে বর্গটির পরিসীমা 12 সেন্টিমিটার। আমি একটু জোড়াই দিয়ে দেখাই দিই। দেওয়া আছে, দেওয়া আছে বর্গটির, বর্গটির পরিসীমা 12 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। তা মনে করি দিয়েও লিখতে পারো। যেভাবে লিখলে সেন্টেন্সটা ফুটে উঠবে ওইভাবে লিখলেই চলবে। এখন হচ্ছে আমরা অঙ্কনে যাব। অঙ্কন, অঙ্কন এই যে 4 ভাগ করা হয়েছে,
এইটা 4 ভাগ ওইখানে দেখানোই যথেষ্ট, ওটা লেখা লাগবে না কিছু। অঙ্কন হচ্ছে আমরা যে কোনো একটা রশ্মি কি নেব, যে কোনো একটা রশ্মি নেই, আমি এইখানে বা চিত্রটা আঁকি। তাহলে যে কোনো একটা রশ্মি নেই, যে কোনো রশ্মি বি, আমরা রেখে দেব এ বি সি ডি বর্গজনের বাকি অক্ষরটা, বিই যে কোনো রশ্মি নেই, বিই যে কোনো রশ্মি থেকে পি বাই 4 এর সমান করে কেটে নিই। কিভাবে নেব, এই পি বাই 4 মানে এই 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগের সমান করে এই কেটে নিলাম। তাহলে যে কোনো রশ্মি বিই থেকে পি বাই 4 এর সমান করে, এখানে যদি আমি ঘুরে আসি যে বি, এ বি সি এই ডি পড়বো, তাহলে বি সি আমি লিখলাম পি বাই 4, পি বাই 4 ওই যে পি বর্গের দেওয়া আছে 12 সেন্টিমিটার বাকি রাখতে হবে, তাহলে আমি মনে করি বর্গের পরিসীমা পি যদি ধরে নি, তাহলে আমরা পি দিলাম, তাই এখানে আমরা লেখার সময় লিখবা নিজে ধরি বর্গের পরিসীমা পি। আচ্ছা, এখন বি বিন্দুর লম্ব আঁকবো। লম্ব আঁকে কিভাবে, কম্পাসটা প্রথমে ধরে একটা ব্যাসার্ধ নিবা, ব্যাসার্ধ নিবা, এই নেওয়ার পরে 1 কাটা, তারপরে এই আর 1 কাটা দিয়ে আর 1 কাটা, তার মানে প্রথমে কম্পাসটা ব্যাসার্ধ ধরে এই প্রথমে 1 কাটা দিবা, এই ব্যাসার্ধের সমান ঠিক থাকবে আর 1 কাটা, এইখানে কম্পাস ধরে এবার এই আর 1 কাটা দিবা, আবার এইখানে কম্পাস ধরে এই আর 1 কাটা দিয়ে এইভাবে লম্বটা উঠে যাবে। লম্বটা আমরা বিভিন্ন একটা লম্ব আঁকি, বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাই লম্ব আঁকবো। লম্ব থেকে বিসি এর সমান করে কেটে নিতে পারি অথবা পি বাই 4 কেটে নিতে পারি। আর যদি তোমার এখানে পি বাই 4 সমান সমান লিখে রাখতে পারি, আমি কত রকম করা যায়, পি বাই 4 সমান সমান আমরা লিখতে পারি যে 12/4 সমান কত 3 সেন্টিমিটার হলো না, তাহলে 3 সেন্টিমিটার, আমি শুধু 3 সেন্টিমিটার, পিটি কোনো কাজে লাগাবো না, এও করতে পারি। তাহলে আমি এখানে অঙ্কনের হিসাব করে লিখলাম 12/3, ওই 12/4 4 বাহু হবে, 12/4 3 সেন্টিমিটার এক এক বাহু পেলাম। এখন আমরা আবার এই পি বাই 4 বা 3 সেন্টিমিটারের সমান করে বা বিসি এর সমান করে কেটে নিই। তো বিসি এর সমান করে এখানে এ বিন্দু বসাই, এবার এ, তাহলে এ বি সি ডি এরকম করবে, তাহলে এটা কি হলো, এটাও 3 সেন্টিমিটার হলো। এইবার তাহলে এও আমি এবার লিখে দিলাম, এও 3 সেন্টিমিটার হলো, তাহলে 3 আর 3 কত হয়েছে 6। এখন আমরা এখানে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে বা এইখানে পরিসীমার 1/4 পরিসীমা নিয়ে এইখানে আমরা এটা আঁকতে পারি। কত ভাবে লেখা যায়, সি এ বিন্দু করে করে একই ব্যাসার্ধ আঁকি, তাহলে সি বিন্দুকে কেন্দ্র করে ওই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্তচাপ আঁকি, এ বিন্দুকে কেন্দ্র করে 3 সেন্টি ব্যাসার্ধ বিশিষ্ট একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি, কথাটা একই পাশে হবে, তাহলে আমরা একই পাশে যাবো। এইবার মনে করি এটা ডি বিন্দু ছেদ করে, সি ডি যোগ করি, এ ডি যোগ করি, তাহলে এইটাও 3 সেন্টিমিটার, এইটাও 3 সেন্টিমিটার, তাহলে 3 আর 3 6 আর 3 9 আর 3 12 সেন্টিমিটার পরিসীমা হয়ে গেল। তাহলে আমরা পরিসীমা 12 সেন্টিমিটার বর্গটি আঁকতে হবে, এই আমরা বর্গটি আঁকলাম। এখন কথা হচ্ছে কি আমরা কিভাবে লিখবো, তা আমরা পি সমান সমান 3 সেন্টিমিটার বের করেছি, আমরা মোটে পি নিলাম না, না নিয়েও পারি। তা বর্গের পরিসীমা কত, 12/4 3 সেন্টিমিটার, তাহলে এইটা আমার কত ছিল, পুরোটা 4 ভাগ, 1 ভাগ 2 ভাগ, 1 ভাগ 3 ভাগ 4 ভাগ, আমি তো 1/4 ও লিখতে পারি, তাহলে এইভাবেও লেখা যাবে 1/4 পি বাই 12/4 3 সেন্টিমিটার 1/4 পরিসীমা। তা আমরা সব কিছু বাদ দিয়ে কোথায় চলে যাব, 1/4 পরিসীমা, আরো সুন্দর করে হলো। তাহলে আমরা অঙ্কন, অঙ্কন হচ্ছে কি ধাপ 1, বিভিন্ন ভাবে করা যায়। যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বা রেখা বিই থেকে, বিই থেকে 1/4 পরিসীমা, তাহলে আমার লেখাটা আবার সহজ হয়ে গেল। তাহলে আমরা পরিসীমাকে পি দ্বারা সৃজনশীলে থাকবে, কোন সময় পরিসীমাকে এস দ্বারা থাকবে, বিভিন্ন ভাবে থাকবে, তাহলে আমরা সবসময় 1/4 কে বের করে নেব, মানে 4/1 মেপে বের করে নিয়ে লিখবো যে বিই থেকে 1/4 পরিসীমার সমান করে, সমান করে কি কেটে নিচ্ছি, বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নেই। ধাপ 2, নিলাম তো, নেওয়ার পরে কি করব, যেহেতু বর্গক্ষেত্রের কি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে বি বিন্দুতে লম্ব আঁকি, বি বিন্দুতে, বি বিন্দুতে কার সাথে, বিসি এর সাথে,
বিসি এর সাথে বা বিসি এর উপর, আমি বিসি এর সাথে লিখছি, বিসি এর উপর বিএফ লম্ব আঁকি, এরকম বলতে পারো। বিসি এর সাথে বিএফ লম্ব আঁকি, তাহলে আমার বিবরণটা আমি যেভাবে আঁকবো এভাবে লিখে যাব। আমি বলতে পারতাম বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি, বি বিন্দুতে বিসি এর সাথে বিএফ লম্ব আঁকি। তাহলে ক্লিয়ার, লম্ব আঁকি, এই লম্ব থেকে এই বিসি এর সমান করে এবি কেটে নি, অথবা 1/4 এর সমান করে এবি কেটে নি। কি লিখবো? আমি লিখলাম যে বিএফ থেকে, একই সাথে বিএফ থেকে বা বিএফ রেখা থেকে 1/4 পরিসীমা সমান করে, পরিসীমার সমান করে কি কাটছি? বিএ কেটে নি, বিএ অংশ কাটি, অংশ এবার কেটে নিটি লিখলাম না, আমি সরাসরি লিখলাম কাটি, বিই অংশ কাটি। আচ্ছা, কেটে নি, কেটে লইলাম, কেটে নিলাম, কত কি লেখা যাবে যেটা তোমার খুশি। ধাপ 3, ধাপ 3 এ কি যাব? এ সি একটা বিন্দু পাইছি কেটে নেওয়ার ফলে, আর এ একটা বিন্দু পাইছি কেটে নেওয়ার ফলে। এখন একসঙ্গে দেব যে এ বিন্দু ও সি বিন্দুকে কেন্দ্র করে ওই 1/4 পরিসীমা নিয়ে বি বিন্দুর বিপরীত পাশে কথা লিখতে পারি, অথবা একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে কি করলাম যে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে, বিন্দুকে কেন্দ্র করে কার সমান? 1/4 পরিসীমার সমান করে, পরিসীমার সমান করে একই পাশে, আমি বলতে পারি বি কোণের বিপরীত পাশে, অথবা বি কোণের সামনে বলতে পারি, না অত কিছু না বলে আমি বললাম সমান করে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। দুটি, দুটি কেন? এ বিন্দু ধরে একটা আঁকতেছি, সি বিন্দু ধরে আরেকটা আঁকতেছি, এই জন্য বলা হবে দুটি বৃত্তচাপ। একই পাশে, একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ আঁকি যা ডি বিন্দুতে ছেদ করে, যা আমি এনতে যা এই ডি বিন্দুতে ছেদ করে, ছেদ করে লিখলাম। আমি আরো যদি একটু ভালো করে লিখতে চাই, যা পরস্পর, যদি যুক্ত করতে চাই তাহলে পরস্পর, না যুক্ত করলে না, তাহলে যা ডি বিন্দুতে ছেদ করে। এখন হচ্ছে কি, এই ধাপ 3 গেছে না, আমি ধাপ 4 এ যাব, যাতে সহজ হয় বেশি ধাপ দিলে। এ কমা ডি, সি কমা ডি যোগ করি, যোগের বেলায় কমা দিতে হবে, এ কমা ডি, এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, যোগ করি, এ কমা ডি ও সি কমা ডি যোগ করি, এ লিখলেও হবে, করি। তাহলে কি হলো? তাহলে তাহলে এই এ বি সি ডি, এ বি সি ডি বর্গ উৎপন্ন হলো, উৎপন্ন হলো, তাই তো? এখন তুমি এরকম লিখতে পারবা না বর্গ, যে এ সি ডি বি এরকম লেখা যাবে না, যেখান থেকে ধরতে হবে ঘুরিয়ে চলে আসতে হবে। এ বি সি ডি, যদি কও এ ডি সি বি, এ বি সি ডি, যেদিকটা আসতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হবে। তুমি যদি এ সি বি ডি এরকম বললে হবে না, কি করতে হবে? ঘুরিয়ে যেতে হবে। এ বি সি ডি বর্গটি, বর্গ উৎপন্ন হলো, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি জন্য পারলাম, তাহলে এইটার বেলায় আমার কিছুই লেখা লাগবে না। প্রথম অর্ধেকের বেশি ধরে এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ, আর এইদিকে একটা বেশি করে অর্ধেক, ফিরে তার আবার অর্ধেক করে এই লেখাটা লিখলে হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা পরবর্তী সৃজনশীলে চলে যাব, পরবর্তী ভিডিও চলে যাব।